কেউ তোমার জন্য হাততালি দিচ্ছে না, কেউ তোমার পরিশ্রম দেখছে না। তোমার স্বপ্নকে নিয়ে মানুষ হাসছে, তাহলে অভিনন্দন। কারণ ইতিহাস বলে সবচেয়ে বড় জয়গুলো শুরু হয়েছিল নীরবতা থেকে। যারা আজ সফল, তারা একদিন সবার চোখের আড়ালে থেকে এমনভাবে পরিশ্রম করেছিল, যার শব্দ কেউ শুনতে পায়নি, কিন্তু ফলাফল এমন ছিল যা পুরো পৃথিবীকে শুনতে বাধ্য করেছে। আজকের এই ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে একটাই কথা: নীরবে শুধু পরিশ্রম করো, তোমার সাফল্য একদিন নিজেই কথা বলবে কি। জীবনে আমরা সবাই চাই মানুষ আমাদের সংগ্রাম দেখুক, আমাদের কষ্ট বুঝুক, আমাদের চেষ্টার প্রশংসা করুক। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবী তোমার চেষ্টা দেখে না, পৃথিবী শুধু ফলাফল দেখে। তুমি কত রাত জেগেছ, কতবার ব্যর্থ হয়েছ, কত কষ্ট সহ্য করেছ, এসবের হিসাব কেউ রাখবে না। কিন্তু যেদিন তুমি সফল হবে, সেদিন সবাই বলবে, আমি জানতাম ও একদিন পারবেই গি। তাই মানুষের স্বীকৃতির অপেক্ষায় সময় নষ্ট করো না। নিজেকে প্রমাণ করার জন্য কাজ করো। চুপচাপ কাজ করো, নীরবে এগিয়ে যাও। একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, কেউ তাকে উৎসাহ দেয় না। কিন্তু সে তবুও বেড়ে ওঠে, নীরবে নিজের শিকড়কে শক্ত করে। আর একদিন সেই ছোট্ট বীজটাই বিশাল বড় গাছে পরিণত হয়। তোমার জীবনটাও ঠিক তেমন। আজ হয়তো তোমার পরিশ্রম কেউ দেখছে না, কিন্তু তুমি যদি থেমে না যাও, যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, তাহলে একদিন তোমার ফলাফল এত বড় হবে যে মানুষ তোমাকে উপেক্ষা করতে পারবে না। মনে রেখো, শব্দ করে শুধু খালি পাত্র। যে মানুষ সত্যিকারের কাজ করে, সে বেশি কথা বলে না। সে নিজের সময় নষ্ট করে না অন্যকে বোঝাতে। সে ব্যস্ত থাকে নিজের স্বপ্ন গড়তে। আজকাল অনেক মানুষ তাদের পরিকল্পনার চেয়ে বেশি কথা বলে, স্বপ্নের চেয়ে বেশি ঘোষণা দেয়, কাজের চেয়ে বেশি প্রচার করে। কিন্তু বিজয়ীদের গল্প আলাদা। তারা নীরবে কাজ করে, নীরবে শেখে, নীরবে পড়ে যায়, নীরবে উঠে দাঁড়ায়। আর যখন সফল হয়, তখন পুরো পৃথিবী তাদের দিকে তাকিয়ে থাকে। ভাবো তো, একটা সিংহ যখন শিকার করে, তখন সে চিৎকার করে না। সে নীরবে অপেক্ষা করে, সঠিক সময়ের জন্য প্রস্তুতি নেয়, তারপর এক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে। সফল মানুষও ঠিক এমন। তারা প্রতিদিন নিজেকে প্রস্তুত করে। যখন অন্যরা ঘুমায়, তখনও তারা কাজ করে। যখন অন্যরা অজুহাত খোঁজে, তখনও তারা সমাধান খোঁজে। যখন অন্যরা অভিযোগ করে, তখনও তারা নিজেদের উন্নত করে। এই কারণেই একদিন তারা সবার থেকে এগিয়ে যায়। তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল তুমি কতটা নীরবে কঠোর পরিশ্রম করতে পারো। কারণ নীরবতা তোমাকে ফোকাস দেয়, নীরবতা তোমাকে শক্তিশালী করে, নীরবতা তোমাকে মানসিকভাবে অপ্রতিরোধ্য বানায়। যখন তুমি অন্যের মতামতের চেয়ে নিজের লক্ষ্যের দিকে বেশি মনোযোগ দেবে, তখনই তোমার পরিবর্তন শুরু হবে। মনে রেখো, প্রতিটি মহান অর্জনের পেছনে হাজার হাজার ঘন্টার অদৃশ্য পরিশ্রম লুকিয়ে থাকে। যে মেডেল তুমি দেখো, তার পেছনে থাকে অসংখ্য দিনের লড়াই। যে সাফল্য তুমি দেখো, তার পেছনে থাকে অসংখ্য রাতের সংগ্রাম। তাই ফলাফল না আসা পর্যন্ত কাজ করে যাও। আজ হয়তো তোমার অবস্থান সাধারণ, হয়তো তোমার কাছে বড় সুযোগ নেই, হয়তো তোমাকে নিয়ে কেউ বিশ্বাসও করে না। কিন্তু কখনো ভুলে যেও না, তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার প্রতিদিনের পরিশ্রমই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি প্রতিদিন এক ধাপ এগোও, একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছানো শুধু সময়ের ব্যাপার। শোনো, যেদিন তোমার মন বলবে আর পারছি না, সেদিনও থেমো না। যেদিন সবাই তোমাকে ভুল বুঝবে, সেদিনও থেমো না। যেদিন ফলাফল আসতে দেরি হবে, সেদিনও থেমো না। কারণ বিজয়ীরা কখনো হাল ছাড়ে না। তারা জানে, পরিশ্রমের প্রতিটি ফোঁটা ঘাম একদিন সাফল্যের আলো হয়ে ফিরে আসে। তুমি শুধু এগিয়ে যাও, চুপচাপ, ধৈর্য নিয়ে, বিশ্বাস নিয়ে। কারণ তোমার সময় আসবেই। আজ থেকে একটা প্রতিজ্ঞা করো: আমি কম বলবো, বেশি কাজ করব। আমি অভিযোগ নয়, উন্নতির দিকে মন দেব। আমি মানুষের প্রশংসার জন্য নয়, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করব। আর আমি নীরবে এতটা পরিশ্রম করব, যাতে একদিন আমার সাফল্যই আমার পরিচয় হয়ে ওঠে। মনে রেখো, নীরবে শুধু পরিশ্রম করো। কারণ যখন সাফল্য কথা বলে, তখন পৃথিবী চুপ হয়ে শুনে। ধন্যবাদ। পরিশ্রম করে যাও, স্বপ্ন দেখে যাও, আর নিজের সেরাটা দিয়ে যাও। কারণ তোমার জীবনের সেরা অধ্যায়টি এখনও লেখা বাকি।